আসসালামু আলাইকুম। ক্রিপ্টোকারেন্সি মার্কেট আপডেট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে মার্কেটের খুব খারাপ অবস্থা দেখা যাচ্ছে। বিটিসির প্রাইস যদি আমরা দেখি তো অনেক ডাউনে চলে গেছে বিটিসির প্রাইস। তো আসলে বিটিসির প্রাইসটা এই দামটা আসলে মানে এই সিএমই গ্যাপ দেখা গেলে আসলে আশা করা যাচ্ছিল যে এরকম একটা দাম দিবে। কারণ যদি আমরা বিটিসি সিএমএ গ্যাপ দেখি 4 ঘন্টা টাইম ফ্রেমে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই তো এখানে এইটুকু রেঞ্জে একটা সিএমই গ্যাপ তৈরি হয়েছে। তো সেই জন্য আশা করতেছিলাম যে একটা বিটিসি এই সিএমএ গ্যাপটা পূরণ করবে। তো আসলে 4 আওয়ার ক্যান্ডেল দেখে বোঝা যাচ্ছে সিএমএ গ্যাপটা পূরণ হয়ে গেছে। এখন আস্তে আস্তে মার্কেট হয়তো রিকভারির দিকে যাবে। যদি লং টার্ম বেসিসে চিন্তা ভাবনা করি তাহলে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সব দিক দিয়েই পজিটিভ নিউজ এবং ভালো। এখন বিটিসি এবং অলস কয়েনগুলো একটু স্ট্রাগল করতেছে। এগুলোর সবচেয়ে মূল কারণ হলো মার্কেটে আসলে টাকা ইনফ্লো হচ্ছে হোলসদের, কিন্তু রিটেলাররা ওইভাবে প্যানিক হয়ে যাচ্ছে, প্যানিক সেল হয়ে যাচ্ছে। রিটেলাররা কোনোভাবে মার্কেটে টিকে থাকতে পারতেছে না। যার কারণে দেখেন ক্রিপ্টো বাবলসে আসে দেখা যাচ্ছে যে রিটেলাররা প্রচুর পরিমাণে অলস কয়েনগুলো সেল করে দিচ্ছে, আর ইথেরিয়ামের প্রাইস অনেক স্ট্রাগল করতেছে। যার কারণে আমরা ইথেরিয়ামকে 2000-এর নিচে দেখতে পারতেছি। যদি আমরা ইথেরিয়ামের প্রাইস দেখি তো ইথেরিয়াম বর্তমানে 1800 $1882 আশপাশে চলছে। তো $19 নিচে। এটা এই জন্য আসলে অলস কয়েনগুলো আসলে ব্যাপকভাবে ডাম্প করছে। আর আসলে বর্তমানে মার্কেট সিচুয়েশন অনুযায়ী এগুলো আসলে লিকুইডেশন গেম খেলা খেলতেছে হোয়েলসরা এবং এক্সচেঞ্জগুলা। যদি আমরা লিকুইডেশন হিট ম্যাপে দেখি, সেক্ষেত্রে আমরা লিকুইডেশন যদি হিট ম্যাপ দেখি, যদি লিকুইডেশন হিট ম্যাপ দেখি সেক্ষেত্রে এই তো নিচের কিছু এই যে নিচের লিকুইডেশনগুলো গ্র্যাব করার জন্য আসছিল মার্কেট নিচে, সেক্ষেত্রে এখন মার্কেট আপ যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ৮৬,০০০-এর উপরে অনেক লিকুইডেশন জমা হয়ে গেছে। তো মার্কেট তাড়াতাড়ি রিকভার করে ফেলবে। যদি লং টার্ম বেসিসে দেখি তাহলে বিটকয়েন অনেক অনেক পজিটিভ জায়গায় আছে। শর্ট টার্ম বেসিসে অবশ্যই প্রাইস সব কিছুই স্ট্রাগল করতেছে। তবে আমাদের উচিত সব কিছু শক্তভাবে হোল্ড করা। এই যে ডাম্প, এই ডাম্পে প্যানিক না খাওয়া বা প্যানিক সেল, আসলে এটা কোনো সলিউশন না। যদি আমরা ক্রিপ্টোকারেন্সিতে মানে হোল্ড পাওয়ার দেখাইতে পারি, সেক্ষেত্রে আসলে এখান থেকে ভালো একটা ফিডব্যাক নিতে পারবো। হোল্ড করার ওপর কোনো কিছু নাই। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যত হোল্ড তত মানে তত ভালো প্রফিট গেইন করা যায়। এখন হোল্ডিং পাওয়ার যত বাড়াবো তত ভালো। যদি আমরা সোলানার প্রাইস দেখি, সোলানার প্রাইস $129 বা $130 আশপাশে দেখা যাচ্ছে। তো এইটা আসলে অনেক অনেক ডাম্পে আছে সোলানা। সোলানার কিছুদিন আগে পাম ডট ফানের যে একটা হাইপ চলে আসছিল, সেই কারণে সোলানা অনেক পাম দিছিল, অল টাইম হাই ক্রিয়েট করছে। কিন্তু বর্তমান সিচুয়েশনে সোলানা আসলে ডিসকাউন্ট দামে পাওয়া যাচ্ছে। ডিসকাউন্ট কেন বললাম, কারণ সামনে সোলানার ইটিএফ আসার সম্ভাবনা আছে। তো আসলে বিটকয়েন, ইথেরিয়াম এর পরে যদি কোনো কয়েনের আসলে ইটিএফ আসার সম্ভাবনা, সেটা সোলানা আগে থাকবে। তো তারপরে আমরা টপ 100 অলস কয়েন যদি দেখি, সেক্ষেত্রে প্রত্যেকটা কয়েন আসলে স্ট্রাগল করতেছে। প্রত্যেকটা কয়েন আজকে 7 থেকে 8% ডাউন, প্রত্যেকটা অলস কয়েন। এখন সেক্ষেত্রে আমাদের মার্কেটে আসলে অলস কয়েনগুলোর প্রাইস না দেখায় এখন বেটার। এখন বিটকয়েনের কিছু সাপোর্ট, রেজিস্ট্যান্স, এগুলোর দিকে ফলো রাখা উচিত। আর লিকুইডেশন দেখা উচিত, বিটিসি ডমিনেন্স দেখা উচিত। তাছাড়া আসলে ওয়ালেটে ঢুকে বা আপনার এক্সচেঞ্জে যাওয়ার পর যে প্রাইসগুলো দেখা বা টোটাল ইয়েগুলো ব্যালেন্স দেখা, এটা আসলে ঠিক না। কারণ অনেক অনেক প্রাইস ডাউনে আছে। তারা আজ থেকে 5 মাস 6 মাস আগে ইনভেস্ট করছে বুলরানের আশায়, তারা আসলে অনেক ডাউনে আছে। দেখেন আমরা যদি এখানে ট্রাম্পের যে ক্রিপ্টো প্রতিষ্ঠান, যেটাতে ট্রাম্প এই প্রতিষ্ঠানের মাধ্যমে ক্রিপ্টো ইনভেস্ট করে বা ট্রাম্পের এই প্রতিষ্ঠানে হাত আছে, সেটা হলো ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স। দেখি ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সের আমরা দেখি, এটা ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সের আমরা পোর্টফোলিও দেখি কি অবস্থা। দেখেন এরা ইথেরিয়াম দেখেন 7,000 প্রায় 8,000 এর মতো ইথেরিয়াম হোল্ড করতেছে।
বর্তমান ভ্যালুয়েশন 14.84 মিলিয়ন। তাহলে অবশ্যই ইথেরিয়ামের ভিতর ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে দেখেই ট্রাম্পের প্রতিষ্ঠান ইথেরিয়াম হোল্ড করতেছে। যদি আমরা দেখি, যদি এই ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সের প্রফিট এবং লসটা দেখি, কিউমুলেটিভ প্রফিট লস, সেক্ষেত্রে দেখা যাচ্ছে, দেখেন বর্তমানে প্রায় $46 মিলিয়ন লসে আছে। এই ট্রাম্পের প্রতিষ্ঠান $46 মিলিয়ন লসে আছে, লসে রিকভার করতেছে। কিউমুলেটিভ যদি আমরা প্রফিট লস দেখি, সেক্ষেত্রে আসলে যে আমরা আসলে রিটেলাররা আমরা যারা লসে আছি আর অন্য কেউ লসে নাই এটা না, আসলে সবাই বড় বড় ট্রেডার, অনেক হোয়েলস, অনেকেই লসে আছে। যেমন একটা কয়েন যদি আমরা দেখাই, তো দেখতে পারবেন একটা কয়েন যেমন জেডকে যদি আমরা দেখি, জেডকে মানে জেকে সিং, জেডকে এই কয়েনটার দেখেন টোটাল যদি আমরা ইনভেস্ট দেখি, তো এখানে টোটাল বিভিন্ন ইনভেস্টর এবং বিভিন্ন ভেঞ্চার ক্যাপিটালগুলা সব মিলিয়ে $458 মিলিয়ন ইনভেস্ট করছে ইনভেস্টররা জেডকেতে। তো বর্তমান মার্কেট ক্যাপ এটা চলতেছে $260 মিলিয়ন কাছাকাছি। $260 মিলিয়ন এখন বর্তমান মার্কেট ক্যাপ, আর ইনভেস্টই আছে হলো টোটাল 458। তো আসলে ইনভেস্টররাই আলটিমেটলি লসে আছে। তো কখনোই এই জেটকের প্রাইস এত লসে বা এইরকম ভাবে স্ট্রাগল করবে না, অবশ্যই রিকভার করে ফেলবে, কারণ ইনভেস্টররা এত লসে কখনো সেল দিবে না। আর ইনভেস্টররা, বড় বড় ভেঞ্চার ক্যাপিটালরা, এরা কখনোই মানে আমাদেরকে সহজে প্রফিট করার সুযোগ দিবে না, কারণ এই যে মার্কেটে ডাউন ট্রেন্ড তৈরি করছে, হায়ার হাই, এই যে হায়ার হাই তৈরি করে উপরে চলে গেছে, তারপরে হায়ার লো, এই যে হায়ার লো তৈরি করছে, আবার লোয়ার লো তৈরি করছে, আবার হায়ার লো, লোয়ার লো, এভাবে তৈরি করতে করতে দেখেন মার্কেটটা কত নিচে আসছে, জেটকের প্রাইসটা হিউজ পরিমাণ নিচে চলে আসছে। যদি আমরা ট্রেডিং ভিউয়ে যেয়ে দেখি, দেখেন জেটকের প্রাইসটা হিউজ পরিমাণ নিচে চলে আসছে। তো আসলে ইনভেস্টররাই যেখানে 50%-এর মতো লসে আছে, সেক্ষেত্রে আসলে আমাদের রিটেলারদের এত প্যানিক করার কোনো কিছু নাই। যদি আমাদের কারো কাছে ডলার বা ফান্ড যদি থাকে, সেক্ষেত্রে আমরা এই যে এই রেঞ্জে অ্যাকুমুলেশন করতে পারি। এখন অ্যাকুমুলেশন জোনে আছে, দেখেন এখানে মার্কেট অনেক দিন ঘোরার পর আজকে একটা ডাম দিছে, তারপরেও মার্কেট এখান থেকে হয়তো দেখা যাচ্ছে এদিকে আরেক অ্যাকুমুলেশন জোন তৈরি, মানে একটু রিটেস্ট করবে এদিকে, করার পর আস্তে আস্তে মার্কেট পাম্পের দিকে চলে যাবে। যেহেতু আমাদের Q1 শেষ, Q2 শুরু হবে, সেক্ষেত্রে মার্কেটে একটা আশা করা যায় ভালো একটা মানি ইনফ্লো হয়ে ভালোভাবে মার্কেট ব্যাক করা। যদি আমরা দেখি, দেখেন অলস কয়েন, বিটকয়েন এবং ইথেরিয়াম, এই দুটা বাদে টোটাল অলস কয়েনগুলা আর মার্কেট ক্যাপ যদি আমরা দেখি টোটাল 3, সেক্ষেত্রে দেখেন টোটাল 3 মানে আসলে একটা, এই যে এখানে যদি আমরা দেখি, দেখেন এখানে একটা এই যে এখানে একটা সাপোর্ট তৈরি করছে, সাপোর্টের নিচে রিটেস্ট করে আবার উপরে গেছে, এখানে আবার রিটেস্ট করে আবার উপরে গেছে, তারপরে আবার এখানে রিটেস্ট করতে আসছে। যদি এটাকে রিটেস্ট করে আবার উপরে চলে যায়, সেক্ষেত্রে ভালো। এখন দেখা যাক এখানে কি তৈরি হয়, সিচুয়েশন তৈরি হয়। তবে টোটাল মার্কেট ক্যাপ এখানে রিটেস্ট করার পর আশা করা যায় উপরে যাবে, এরকম করে আবার আশা করা যায় এখানে একটু ঘোরাফেরা করবে, তারপর আশা করা যায় উপরের দিকে চলে যাবে। তো টোটাল থ্রি মার্কেট ক্যাপ যত তাড়াতাড়ি বাড়বে, তত আমাদের অলস কয়েনগুলোতে টাকা ঢুকবে। তো আশা করা যাচ্ছে ইনশাল্লাহ সামনে আসন্ন মাসগুলোতে ইনশাল্লাহ ভালো কিছু হবে। যদি আমেরিকাতে রেড কার্ড হয় সামনে এফওএমসি মিটিংয়ে, সেক্ষেত্রে অবশ্যই মার্কেটে একটা ভালো মুভমেন্ট দেখব। এবং যদি এরই ভিতর ট্রাম্প প্রশাসন যদি মানি প্রিন্টিংয়ের যদি প্রেশার দেয় বা তাদের বিল উত্থাপন করে মানি প্রিন্টিংয়ের, সেক্ষেত্রে যদি ফেড যদি ডিসিশন নেয়, জেরোম পাওয়েল যদি ডিসিশন নেয় যে মানি প্রিন্টিংয়ের, সেক্ষেত্রে মার্কেট এখান থেকে একটা ব্লাস্ট করবে আশা করা যায়। কারণ প্রতিবার বুল রানেই আসলে মানি প্রিন্টিং এবং রেড কার্ড এই দুটা অনেক বেশি পরিমাণ ভাইটাল রোল প্লে করে। যদি মানি প্রিন্টিংয়ের নিউজ যদি এবার গততে যে কয়েকদিন আগে 18 তারিখে যে এফওএমসি মিটিং হলো, 18ই মার্চে, 18-19 মার্চে যে এফওএমসি মিটিং, সেখানে যদি মানি প্রিন্টিংয়ের কোনো নিউজ আসতো, সেক্ষেত্রে কিন্তু মার্কেট আরও পাম দেওয়া শুরু করতো।
তো এখন টোটাল থ্রি দেখেন, এই যে লোয়ার লো তৈরি করতেছে, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, এভাবে একটা ডাউন ট্রেন্ডে চলতেছে। এই ট্রেন্ডটা যখন চেঞ্জ করে ফেলবে তখন তখনই মার্কেট আসলে পাম্প দেওয়া শুরু করবে। তো আমরা যদি দেখি, এখানে দেখেন সর্বোচ্চ আমরা হয়তো ডিসেম্বরের ফার্স্টের উইকের দিকে আমরা টোটাল ক্রিপ্টোকারেন্সির এই যে অলস কয়েনগুলোর মার্কেট ক্যাপ টোটাল $1.16 ট্রিলিয়ন আশেপাশে, মানে $1.16 ট্রিলিয়ন গেছিল। তো প্রিভিয়াস বুল রানের এই 1.16 বা 1.2 এরকম $1 ট্রিলিয়ন আশপাশে প্রিভিয়াস বুল রানে হিট করছে টোটাল থ্রি। তো টোটাল ক্রিপ্টোকারেন্সি মার্কেট হলো $3 ট্রিলিয়ন। আর স্টক মার্কেটের তুলনায় এই ক্রিপ্টোকারেন্সি মার্কেট খুবই সামান্য। সেক্ষেত্রে আমরা অবশ্যই এই মার্কেটকে যেভাবে অ্যাডপশন হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আমরা ভালো কিছু হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমরা অবশ্যই মার্কেটের আপডেটগুলো একটু ফোকাস করব, একটু মাঝে মধ্যে আপডেট নেব। যারা ইনভেস্টর অবশ্যই একটু মাঝে মধ্যে মার্কেটের খবর নেবেন, আর যারা ট্রেডার বা স্ক্যাল্পিং করেন তারা অবশ্যই প্রতিনিয়ত মার্কেটের খোঁজ খবর রাখবেন। বিটিসি ডমিনেন্স, বিটিসির আপডেট, ইথেরিয়ামের আপডেট রাখবেন। তবে বর্তমান মার্কেট সিচুয়েশনে কেউ প্যানিক করার কোনো কিছু দরকার নাই। ইনশাল্লাহ মার্কেট আস্তে আস্তে রিকভার করে ফেলবে। আর আমরা রিটেলাররা কখনোই আমরা হোয়েলসদেরকে সুযোগ দিব না। হোয়েলসরা প্রফিট বুক করবে আমাদের ঘাড়ের ওপর চাপায়ে, আমরা কখনো এই সুযোগটা দিব না। আমরা অবশ্যই চেষ্টা করব যে কয়েনগুলো ভালোভাবে হোল্ড করা এবং কিছুটা হলো প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাওয়া। এই জন্য সবচেয়ে বেশি দরকার ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ধৈর্য। যার ধৈর্য আসে আসলে সে ভালো কিছু করতে পারবে। যদি আমরা দেখেন এক্স হ্যান্ডেল যদি আমরা একটু ঘাটাঘাটি করি, সেক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সির যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলে টুইটারে বা মানে এক্স হ্যান্ডেলে, তারা দেখেন আসলে টোটালি সবাই ফেড আপ হয়ে গেছে এই যে মার্কেট ডাউনে। কিন্তু সবার ভিতরই একটা আশা আছে যে বুলরানটা কন্টিনিউ হবে, মার্কেট পাম্প করবে। এখন যদি আমরা শক্তভাবে হোল্ড করতে পারি, দেখেন প্রত্যেকটা নিউজ যদি আমরা দেখি আপডেট, নিউজই মানে পজিটিভ, ক্রিপ্টোর জন্য পজিটিভ, কিন্তু তারপরেও মার্কেট পাম্প করতেছে না। আসলে এগুলো হয়তো হোয়েলসদের খেলা। এখন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বা বড় বড় হোয়েলস এরা কিরকম প্ল্যান করে আছে বা কি গেম খেলার চেষ্টা করতেছে এটা হয়তো আমরা জানি না। তবে আমরা সবসময় চেষ্টা করব যে তাদের ফাঁদে পা না দিতে। আমরা সবসময় চেষ্টা করব তাদের ফাঁদে পা না দিতে। এখন দেখেন একটা জিনিস আমি দেখাতে চাই, যেমন যদি আমরা এই যে জেডকে কয়েন, এটার যদি আমরা ভেস্টিংটা দেখি, টোটাল লক, হ্যাঁ ভেস্টিংটা যদি দেখেন, টোকেন কাকে কিভাবে কত পার্সেন্ট এবং কখন কিভাবে আনলক সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। ম্যাক্সিমাম সাপ্লাই 21 বিলিয়ন। দেখেন জেডকের যে এই তো সামনে 18ই জুন 2025 আনলক আছে। এই জুন মাসের আগে কিন্তু কোনো আনলক নাই। আচ্ছা, জুন মাসের আনলকে কিন্তু ইনভেস্টররা কয়েন পাবে এবং টিম কয়েন পাবে। ইনভেস্টররা যতটুকু কয়েন আনলক হবে তার 11% পাবে হলো ইনভেস্টররা, আর টিম পাবে 11%। তো আমরা যদি পাস্টে মানে গততে যে 25 জুন 2024 লাস্ট যে আসলে আনলকটা হয়েছিল সেটাতে যদি দেখি, সব ইয়ার ড্রপে যেগুলো টোকেন আসলে আসছিল সেগুলো এই 100%ই ইয়ার ড্রপে দিয়ে দিছে। আসলে আমাদের রিটেলারের জন্য মার্কেটে এই কয়েনগুলো ছাড়া হয়েছে। কিন্তু দেখেন ইনভেস্টররা কিন্তু এখনো কোনো কয়েন পায় নাই। দেখেন দুইটা আনলক হচ্ছে, একটা 25 এবং 18ই জুন, এই দুইটাতেই সব ইয়ার ড্রপের কয়েনগুলো আসলে মার্কেটে দেওয়া হয়েছে, কিন্তু ইনভেস্টরে কিন্তু কয়েন দেওয়া হয় নাই। তো যদি আসলে বুলরানটা যদি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মানে কোয়ার্টার ওয়ানে হইতো, এই 3 মাসের মধ্যে যদি বুল রানে পিক তৈরি করতো বা ভালো একটা র্যালি দেখাইতো, সেক্ষেত্রে কিন্তু ইনভেস্টররা আসলে কয়েনগুলো সেল করে দিতে পারতো না। এখন যে সামনে যে জুন মাসে একটা আনলক আছে, সেক্ষেত্রে ইনভেস্টররা কয়েন পাবে। অবশ্যই ইনভেস্টররা বুল মার্কেটের পিকে এগুলো সেল করার চেষ্টা করবে। ওই জন্য আসলে আমার মনে হয় বুল মার্কেটে এবার একটু ডিলে হচ্ছে। ইনভেস্টররা, টিমরা সবাই প্রফিট করার জন্য আসলে বড় বড় হোয়েলসরা এগুলা আলাদা একটা গেম তৈরি করে, মানে গেম করতেছে, আমাদের সাথে গেম খেলতেছে।
এটা তো দেখে বোঝাই যাচ্ছে। তো ইনভেস্টররা অবশ্যই অবশ্যই প্রফিটে সেল দেবে। এই জন্যই আসলে আমাদের এই বুল মার্কেটটা আসলে বা অল সিজনটা এটা আসলে লেট হচ্ছে। এটা আমার মতে, আমার এইটুকু মনে হয়। কারণ ইনভেস্টররা এখনো কয়েন পায় নাই, ওরা কিভাবে মার্কেটের একটা ভালো একটা র্যালি ইয়ে করবে। উম, শুধু জেটকে না, বেশিরভাগ কয়েনই দেখবেন যে আসলে এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বা এপ্রিল সামনের মাসে এগুলোতে প্রচুর পরিমাণে কয়েনগুলো আনলক আছে। যদি আমরা ওমনি নেটওয়ার্ক দেখি, প্রত্যেকটা কয়েনে এরকম দেখবেন যে এই কয়েনগুলোতে আনলকটা আসলে এই 3 মাসের দিকে দিয়ে রাখছে। তো এই 3 মাসের আনলকে আসলে ইনভেস্টররা কয়েন পাবে। তো দেখেন, এই যে দেখেন ইনভেস্টর যদি এপ্রিলের 18 তারিখে ওমনির একটা আনলক আছে, ভালো আনলক 16%, ম্যাক্সিমাম সাপ্লাই 16% আনলক আছে। এখানে 16%-এর যে আনলক আছে, টোটাল 15.98 মিলিয়ন কয়েন আনলক হবে। সেই আনলকের ইনভেস্টররা 33.3% পাবে, আর কোর কন্ট্রিবিউটররা পাবে হলো 33.3%, আর অ্যাডভাইজাররা পাবে 26.9%। দেখেন বেশিরভাগ কয়েন কোর কন্ট্রিবিউটর, ইনভেস্টর, অ্যাডভাইজার এগুলো মানে টিম, ইন্টারনাল টিমের কাছে আসলে কয়েনগুলো যাচ্ছে। আমাদের রিটেলারের কাছে যা কয়েন সব আসে গেছে। এখন এই টিম বা ইনভেস্টর, কন্ট্রিবিউটর, এরা তো আর লসে সেল দিবে না। যে ওমনি নেটওয়ার্কের প্রাইস দেখেন, যদি আমরা প্রাইস দেখি, যে ওমনি নেটওয়ার্কের প্রাইস যেখানে আপনার কত, আমরা আলটিমেটলি যদি ধরি ওই $30, $30 আশেপাশে যে প্রাইসগুলো দেখছে, বা যদি আমরা এই যে এই শ্যাডো যদি দেখি, সেক্ষেত্রে তো $50 উপরে আমরা দেখছি। তো আসলে টিমগুলা বা ইনভেস্টরগুলো যে এত প্রাইজে এরা কয়েনের দাম দেখছে, সেক্ষেত্রে লসে তারা কয়েন সেল দিবে এটা আমার মনে হয় না। তারা আসলে কয়েনটা হাতে পাওয়ার পর তখন হয়তো মার্কেটে একটা র্যালি তৈরি করার চেষ্টা করবে, বা তখন হয়তো আমেরিকার সিচুয়েশনও এরকম তৈরি হবে যে ভালো একটা র্যালি তৈরি করার, ফাইন্যান্সিয়াল যেমন রেট কাট বা মানি প্রিন্টিং, সেভাবে হয়তো ফাইন্যান্সিয়াল মার্কেটগুলো সিচুয়েশন তৈরি হবে, তখন হয়তো মার্কেটগুলো পাম্প দিবে। এবং ওই সময়ই আসলে দেখেন, ওই সময়ে আসলে ইনভেস্টর বা টিম এরা কিন্তু কয়েনগুলো আনলক করতে পারবে। তো আসলে আমাদের হতাশ হওয়ার কিছু নাই। আমরা আসলে ইনভেস্ট, দেখেন এগুলো এই জায়গায় অনেক দিন ধরে অ্যাকুমুলেশন হচ্ছে, একই জায়গায় ঘোরাফেরা করছে। এগুলোতে আমরা হয়তো প্রাইজে কিনে রাখছি, কেউ $7, $7.5, $8, এর আশপাশে আমরা অমনি কয়েন কিনে রাখছি, কিন্তু তার চেয়ে অনেক ডাউনে চলে গেছে আজকে, অনেক ডাউন। কিন্তু দেখেন এই সেলগুলো কিন্তু আসলে রিটেলাররাই করছে, রিটেলাররা প্যানিক সেল করার কারণে এই পর্যায়ে চলে আসছে। তো অবশ্যই এখান থেকে মার্কেট পাম্প দিবে, টিম যেভাবেই হোক মার্কেটকে পাম্প দেওয়াবেই। তো দেখা যাক সামনে কি হয়। তবে অলস কয়েন হোল্ডাররা আপনারা কোনো টেনশন নেন না, ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করা যায়। ক্রিপ্টোকারেন্সিতে আসছেন তার মানে অবশ্যই এই 50 থেকে 60% ডাউন বা 70% ডাউন দেখার ক্যাপাবিলিটি আপনাদের থাকতে হবে। তো আজকের মতো এইটুকুই। ইনশাল্লাহ সামনে প্রতিদিন মার্কেট আপডেট ভিডিও ইনশাল্লাহ আসবো। আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, অবশ্যই আপনারা জয়েন করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।